একসময় পবিত্র নদী গঙ্গা দেবী নিজের মহিমায় গর্বিত হয়ে উঠলেন। তিনি ভাবলেন, আমার স্পর্শে পাপ ধুয়ে যায়, দেবতা ও মানুষ সবাই আমার শরণ নেয়। আমার মতো পবিত্র আর কে আছে? এই অহংকারের কম্পন পৌঁছে গেল দেবলোক পর্যন্ত। দেবতারা উদ্বিগ্ন হলেন, কারণ পবিত্রতাও যদি অহংকারে পরিণত হয় তবে তার ভারসাম্য নষ্ট হয়। তারা শরণ নিলেন ভগবান শিব ও মাতা পার্বতী। মহাদেব মৃদু হেসে বললেন, যেখানে অহংকার জন্মায় সেখানে শিক্ষা প্রয়োজন। শিবের আদেশে দেবসেনাপতি ভগবান কার্তিকে গঙ্গার কাছে উপস্থিত হলেন। গঙ্গা তাকে চিনতে না পেরে বললেন, হে বালক, তুমি কি জানো আমি কে? কার্তিকে শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আপনি পবিত্র, কিন্তু পবিত্রতার ঊর্ধ্বে আছে বিনয়। গঙ্গা ভয়ঙ্কর স্রোত সৃষ্টি করলেন, কিন্তু কার্তিকের ভূমিতে বর্ষা স্থাপন করতেই সেই স্রোত স্তব্ধ হয়ে গেল। তখন গঙ্গা দেবী বুঝলেন নিজের ভুল। তিনি চরণে নত হয়ে ক্ষমা চাইলেন। কার্তিকেয় বললেন, যে পবিত্রতার সঙ্গে বিনয় থাকে সেই পবিত্রতাই চিরন্তন। সেই দিন থেকে গঙ্গা আরও করুণাময় হয়ে পৃথিবীতে প্রবাহিত হলেন। শিক্ষা: পবিত্রতা যদি অহংকারে রূপ নেয় তবে তার মহিমা হারিয়ে যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।